গুড মর্নিং। তো আমরা এখন একটু এক জায়গায় মন্দিরে যাচ্ছি, অনেকদিন ধরে যাবো যাবো করছি। আমি ঘুরে এসেছি, মৌমিতা যায়নি। হ্যাঁ, ওই যখন বাবারা এসেছিলো তখন বাবাদেরকে নিয়ে গেছিলো, আমি আর যাইনি। তো আজকে বেরিয়েছি। এখন রোদ, একটু আগে খুব বৃষ্টি হয়েছে, আবার এখন রোদ বেরিয়েছে। এই সুযোগটা নিয়ে আমরা বেরিয়েছি। শিব মন্দির, তাই তো? কি একটা আচ্ছা, চলো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানে একটা মন্দির আছে, ওই বাসে করে মিনিট 15-20 মতন লাগে টাইম। তো ওইখানে এখন যাচ্ছি। আর চলো, অনেক দিন তো কোথাও যাওয়াও হয়নি, আর এখানে যা বৃষ্টি শুরু হয়েছে সেভাবে এখন কোথাও যাওয়াও যাবে না। তো দেখো, চলে এসেছি আমরা মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গেট। দুটো গেট আছে, এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। অতটা তো দেখো ভেতরটা কি সুন্দর, একদম গাছপালায় ভর্তি। গাছ, কত গাছ, ঝাড়ু দেয়। গতবার এসে যখন ঝাড়ু ফাড়ু দিচ্ছে, শান্ত শান্ত। বট গাছ আমাদের ওখানকার মতো সব। হ্যাঁ, সুতো বোঝা যাচ্ছে, সুতো বোঝাচ্ছে। সামনের দিক দিয়ে ওঠারে কোনো একটা পার্টিকুলার টাইমে মনে হয় চাবিটা খোলা হয়। তো এখানে লেখা আছে এটা শ্রী মাঙ্গেশী মঠ, মানে এখানে কেউ যদি থাকতে চায় তো সেটা থাকার জন্য এটা হোটেলের মতন করা আছে। আর দেখো, এখানে মন্দিরে আমরা ঢুকিনি, মানে ভেতরে। তার পাশে একটা এরকম ঝিল টাইপের আছে, মাঝে একটা পদ্ম ফুল আছে, চারদিকে আরও সব ঠাকুর আছে। তো এইবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো এখানে যে পুজো দেওয়ার জন্য ফুলের ডালি পাওয়া যাচ্ছে, তো এখান থেকে নিলাম। আর এখানে জুতো রাখার র্যাক করা আছে, এখানে সব জুতো রেখে খুলে তারপর মন্দির ঢোকা হচ্ছে। এই যে এটা হচ্ছে মন্দির। আর আকাশের অবস্থা দেখা, একদম মেঘে পুরো কালো হয়ে আছে, মানে যখন তখন যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। কি এটা অনুষ্ঠান হচ্ছে না? আসবো তবে। তো এইটা হচ্ছে মন্দিরের সামনের দিকে, মানে ঢোকার গেটটা। তো আজ কিন্তু লোকজন বেশ ভালোই এসছে, ভালোই পুজো টুজো দিচ্ছে। তো চলো মন্দিরের ভেতরে ঢুকি, পুজোটা দিয়ে নিই। এটা হচ্ছে মন্দিরের ভেতরে। আচ্ছা, এটা ক্যান্টিন, মানে দুপুরে খাওয়ায়, ভোগ দেয়। সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়। আচ্ছা, কুপন অ্যাডভান্স নিতে হবে না। এই যে মানে 12টা বাজে এখন, আর বললো যে 12টা অবধি মন্দির খোলা থাকে, পুজো হয়। মানে আর একটু হলেও ঢুকতে পারতাম না ভেতরে। তো এই পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর ওখানে হচ্ছে যে কুপন দেবে খাবার লাঞ্চের, ওটা হচ্ছে যে মানে 12:30 থেকে দেবে আর কি। 120 টাকা করে প্লেট ভেজ থালি। এই যে মন্দির, বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এখানে সব মন্দিরের ক্ষেত্রে না, ওই প্রতিটা মন্দিরের ক্ষেত্রে একটা এরকম লম্বা মানে মিনার টাইপের থাকে, পিলার টাইপের। এই যে এটা প্রত্যেকটা মন্দিরই আছে। আর ভেতরে মন্দিরে তো ভিডিও অ্যালাউ ছিল না, জাস্ট একটা ছবি নিয়েছি এরকম আর কি। তো শিব মন্দির এটা। আর দেখো, বলতে বলতে কীরকম ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, মানে যা আকাশের অবস্থা এখন অনেকক্ষণই হবে। তো কুপন এখন আমরা মানে পাইনি, 12:30 থেকে দেবে বলে। তো যাবো একটু পরে। পুজো হচ্ছে নাকি একটা হচ্ছে ভেতরে, ওই জন্য মানে আর বললো যে 12টার পর ঢুকতে দেবে না, কিছু একটা হয় ওদের ভেতরে। যে রথ আছে মনে হয়, রথের দিন এলে বোঝা যাবে। এই যে আমাদের কুপন নিলাম, একটু পরে খাবো। 150 ছিল নাকি আগে? 150 করে 120 করেছে, সেল চলছে হয়তো। চলো। তো ওই মন্দিরের পেছনে আর একটা ছোটো মন্দির আছে, মানে যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠাকুর নিয়ে এসেছিলেন, তো তারও মূর্তি এখানে পুজো করা হয়। তো ওটা একটু দেখে নিলাম। তো দেখে নিয়ে চলে এসেছি এখানে খেতে। আর দেখো, মানে আমি তো থালি দেখে অবাক, অনেক কিছু দিয়েছে। মানে এখানে দেখো দেখাচ্ছি কী কী আছে। তো ভাত দিয়েছে, দুটো রুটি দিয়েছে, আর এটা হচ্ছে যে ঢ্যাঁড়স দিয়ে, ওদের নারকেল দিয়ে একটা এরকম কিছুটা তরকারি, একটা আচার, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে যে ডাল,
এটা ওই কাবলি ছোলা আর মনে হয় ওটা ওলের একটা তরকারি। এটা হচ্ছে টক জল এক ধরনের, আর এটা যেটা মিষ্টি, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে করেছে, মানে খাবার পর বুঝতে পেরেছি। আর সত্যি বলতে কি খাবারগুলো ভীষণ টেস্টি, ভীষণ মানে খুবই ভালো খেতে। ও আকন্দ গাছের ফল। আমি কালকে না ফোনে দেখছিলাম, যেন একটা ভিডিও এসেছিল, এরকম দেখাচ্ছিল ফোন। আমি ভাবছি আমি তো কই দেখিনি, দেখো আর এখানে এসে দেখা হয়ে গেল। ও ওইখানে একটা হয়ে আছে, হ্যাঁ প্রচুর হয়েছে। ও ফল সত্যি দেখিনি, ফুলটাই দেখেছি, ফল দেখিনি। কালকে দেখলাম ভিডিওটা এসেছিল ফোনে, আর আজকে ফল দেখতে পাচ্ছি। হ্যাঁ ফলটাকে দিকে বলো। তো আমরা এই খেয়ে দিয়ে বেরোলাম, বেশ ভালো, মানে লাঞ্চটা মানে খুবই ভালো, মানে ভেজ থালি ছিল, অ্যামাউন্টটাও বেশি, দুটো রুটি ছিল, রুটি দুটোও খুব সুন্দর, আর প্রতিটা খাবার টেস্টও খুব ভালো, মানে সব রকম টক মিষ্টি, তারপরে দই ছিল, টক মতন জল দিয়েছিল এটা, আর এটা যে আচার, সব রকম। এটা আকন্দ গাছের ফল, প্রথমবার দেখলাম, লোকজন এসছে বেশ ভালো, বৃষ্টিতে ছাতা ফাতা নিয়ে লোকজন এসছে, দেখো ছাতা নিয়ে। চলো এবার চলে যাবো একটুখানি। যদি শোয়ার জায়গা থাকতো না আমরা শুয়ে পড়তাম। খুব সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আকন্দ গাছের ফুলে মধু খেতে এসছে। এটা ওই যে বাইরে থেকে যে দেখা হচ্ছিল, মাঝখানে যে পদ্ম আছে, একটা ঠাকুর আছে, চারদিকে ঠাকুর আছে, গণেশ আছে, আর চার কোণে কোণে গণেশ, এই হাতি, চার কোণে চারটে হাতি আছে, আর ওইগুলো তো ঠাকুর আছে, এইগুলো তো ঠাকুর আছে। দেখবো মন্দির থেকে আমরা বেরিয়েছি, এবারে বাড়ি যাব। তো এখানে সামনে দেখলাম যে অনেকগুলো এরকম দোকান আছে, আর এই ধরনের দোকানে ঢুকতে আমার ভীষণ ভালো লাগে, মানে জিনিস কিনি না কিনি, কিন্তু জিনিসগুলো একটু দেখতে ঘাঁটতে আমার ভালো লাগে। আর এখানে দেখো বুদ্ধ মূর্তি আছে অনেক ধরনের, তো একটা নেবো ভাবছি। আর এই যেখানে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, যেহেতু আমি তৈরি করি ফ্রিজ ম্যাগনেট, তো সেই জন্যই বেশ সুন্দর। এগুলো কী দিয়ে তৈরি জানি না, বেশ ভারী ওয়েট আছে বেশ। তো অনেক ধরনের ফ্রিজ ম্যাগনেট আছে, দেখো এটা মনে হয় পানিপুরি, অনেক কিছু আছে, মানে ঘর সাজানোর জিনিস, তারপরে এমনি ওই জুয়েলারি যেগুলো, হ্যাঁ অনেক ধরনের বেশ জিনিস আছে, জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। তারপরে পোস্টার, অনেক ধরনের অনেক কিছু আছে। তো একটা বুদ্ধ মূর্তি নেওয়ার ইচ্ছা আছে, দেখি, দাম বলছি ভীষণ, তো দাম তো হবেই, এমনিতে যে কোনো টুরিস্ট স্পটে দাম তো হবেই। আর বৃষ্টিও চলে এসছে, দেখো কীরকম জোরে জোরে বৃষ্টি। তো অনেকগুলো দোকান, দেখো এটা সুন্দর সেই ল্যাম্প সেটগুলো হয় না ঝোলে, সেরকম আছে কতগুলো, খুব সুন্দর। আর এখানে যারা এসছে, যারা ঘুরতে এসছে হচ্ছে সব ওই রকমই ছাতা নিয়ে এসছে, মানে এরকম বড় বড় এই কালারফুল, যে বাচ্চারা ছোটোবেলায় যে নিতাম আমরা ছাতা, ছোটোবেলার ছোটো সাইজের, এগুলো হচ্ছে বড়ো সাইজের। তারপরে একটু আগে গিয়ে দেখলাম যে এরকম ছাতা ওখানে বিক্রি হচ্ছে, মানে এখন যেহেতু বর্ষার সময়, তো সেই জন্য টুরিস্টদের জন্যই ছাতাগুলো আলাদা করে বিক্রি হচ্ছে। তো চলো, মন্দির ঘোরা হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর বৃষ্টিতে ভিজে ভিজেই প্রায় ফিরছি বললেই চলে, কারণ একটা ছাতায় দুজন, যা বৃষ্টি হচ্ছে হাফ হাফ ভিজে গেছি সব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো ব্লগটা কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।